আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ক্লাস রেকর্ড করলে ৩টা স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করতে পারি। সবচাইতে ভালো হলো ওবিএস স্টুডিও, যেটা দিয়ে আমি রেকর্ড করছি। এই যে এটা, এই যে চাকার মতো, এটা যদি রেকর্ড করতে পারেন তাহলে ভালো। এটা যদি সমস্যা হয় তাহলে আমরা এই যে এখানে সব অ্যাপসগুলো থাকে মোবাইলে, যেমন আহ, উপরের দিকে ধাক্কা মারলে সমস্ত অ্যাপস থাকে, এখানে টিপ দিলে সেই অ্যাপসগুলো, এই যে মোবাইলের অ্যাপস, এগুলো ল্যাপটপের অ্যাপস। তো এখানে এই যে ডিবার্ট ভিডিও রেকর্ডার এক্সপ্রেস এডিশন, ডিবার্ট ভিডিও রেকর্ডার এক্সপ্রেস এডিশন, এটা হলো একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস। এটাও অনেক চমৎকার। সবচাইতে ভালো হলো ওবিএস স্টুডিও। ওবিএস কোথায় আছে? এই যে এটা ওবিএস স্টুডিও, চাকার মতো। এরপরে হলো আহ, এরপরে এই যে এটা একটা ডিবার্ট ভিডিও রেকর্ডার এক্সপ্রেস এডিশন, এটাও একটা। আর একটা আছে স্ক্রিন রেকর্ডার ইকো, এটাও অত্যন্ত চমৎকার একটা অ্যাপস ভিডিও রেকর্ড করার জন্য, স্ক্রিন রেকর্ড, ক্লাস রেকর্ড করার জন্য। তো আমরা এই ৩টা যে কোনো একটা দিয়ে রেকর্ড করতে পারি। তো রেকর্ড করার আগে আমাদের সবার আগে এই যে কার্সর যেটা দেখতেছেন, এই যে ঘুরতেছে, এটার নাম কার্সর। এটাকে অবশ্যই বড় করে নিতে হবে। এই যে এখান থেকে সেটিং এ যেতে হবে, এই যে ২ নাম্বার ডিভাইসে, এরপর মাউস, এরপর এই যে এখানে টিপ দিতে হবে। এখানে এই যে এটা হলো কার্সর বড় করার আর ছোট করার জায়গা, মাঝখানে এনে দিবেন। এই তো এরকম আছে। এখন আপনি যেকোনো একটা অ্যাপস নামাবেন। মনে করেন অ্যাপস কিভাবে নামাবেন? অ্যাপস এই যে এটা হলো মাইক্রোসফট স্টোর। মোবাইলে যেমন প্লে স্টোর থাকে সব অ্যাপস নামানোর জন্য, ল্যাপটপের অ্যাপস নামানোর জন্য এখান থেকেও নামানো যায়, আর ক্রোম ব্রাউজার থেকেও নামানো যায়। তো আমরা এখান থেকে নামাবো। এটা হলো প্লে স্টোরের মতো, অ্যাপ স্টোর বলে এটাকে। তো যেই অ্যাপসটা আমি নামাতে চাইবো, এটা এখানে উপরে সার্চ করব। মনে করেন আপনি ওবিএস স্টুডিও লিখতে চান, তাহলে OBS, এই যে ওবিএস স্টুডিও চলে আসছে। এখানে টিপ দিলে আমার এখানে তো ডাউনলোড করা, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে আনইনস্টল লেখা থাকবে, আনইনস্টল টিপ দিলে আনইনস্টল হয়ে যাবে। আপনি যদি এখন অন্যটা নামাইতে চান, স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার ইকো, ওইটা যদি নামাইতে চান তাহলে কি লিখতে হবে? এখানে সার্চ করতে হবে স্ক্রিন রেকর্ডার। তো আপনার যদি এটা স্ক্রিন রেকর্ডার ইকো লিখতে না পারেন, তাহলে মোবাইলে ইংলিশ কিবোর্ড চালু করে লিখবেন স্ক্রিন রেকর্ডার ইকো গুগলে বা ক্রোম ব্রাউজারে, তাহলে এই লেখাটা চলে আসবে। ওই লেখাটা দেখে হুবহু এই সঠিক লেখাটা দিতে হবে, ভুল লেখা দিলে কিন্তু আবার আসবে না। SCREEN, REEN, স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন হলো। এরপর রেকর্ডার, RECO, রেকর, DODER, রেকর্ডার। এরপর ইকো, EHCO, ইকো। এইটা লিখে আমরা সার্চ করব। তো এখানে এই যে প্রথম যে যেটা ওপেন হবে অ্যাপসটা, সেটা আমাদের ডাউনলোড করতে হবে। এই যে এটা একটা গোল রাউন্ডের মধ্যে আর একটা গোল বৃত্ত, এখানে আবার ৩ কোণা একটা জিনিস। এটা আপনার আমার এখানে ডাউনলোড করা, তো এই জন্য ওপেন দিচ্ছে। আপনার এখানে ইনস্টল করা লেখা থাকবে, ওখানে টিপ দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে কোথায় আসবে? ডাউনলোড হয়ে এই যে এখানে আসবে। এখানে ABCD আকারে ভাগ করা আছে। প্রথমে A দিয়ে যত, তারপর B দিয়ে, C দিয়ে। আপনার ওটা স্ক্রিন রেকর্ডার S দিয়ে আপনি খুঁজতে হবে। এই যে এখানে S এর সংখ্যায় প্রথমে আছে স্ক্রিন রেকর্ডার ইকো। এটাকে আপনি আহ, এই জায়গায় স্ক্রিন রাইখা, মানে মাউস রাইখা টিপ দিয়ে ধরবেন ডান পাশের। আহ, দুইটা আমাদের ল্যাপটপের তো মাউসের দুইটা থাকে, বাটন থাকে, একটা হলো রাইট বাটন, একটা লেফট বাটন। তো আপনি লেফট বাটন মানে বাম পাশের বাটনটাকে টিপ দিয়ে ধরে রাখবেন, ধরে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এখানে এনে এখানে বসায় দিবেন। তো এই যে এখানে যেমন এটা বসে গেছে টাস্ক বারে। এরপরে আপনি এটা একটা টিপ দিবেন, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে আপনার যদি সাউন্ড ঠিক থাকে, তাহলে এই যে মাইক্রোফোনের সাউন্ড যদি ঠিক থাকে, তাহলে এটা উঁচু, মানে নড়াচড়া করতে থাকবে মিটারটা। যদি মিটার নড়াচড়া না করে, তাহলে মনে করবেন যে আপনার রেকর্ড হচ্ছে না, আওয়াজ আসতেছে না। রেকর্ড এটা মিটার নড়াচড়া করলে মনে করবেন আওয়াজ আসতেছে। তো এখানে এই অ্যাপসে ভিডিও রেকর্ড করার জন্য আওয়াজটা একটু স্ট্রং হতে হবে, একটু জোরে আওয়াজ করতে হবে, জোরে আওয়াজ করে পড়াতে হবে, নয়তো আওয়াজ কিন্তু মানে স্লো হবে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো স্ক্রিন, আর একটা হলো এরিয়া, আর একটা হলো উইন্ডো।
স্ক্রিন টিপ দিলে আর উইন্ডো টিপ দিলে আসবে না সাধারণত মনে হয়। স্ক্রিন টিপ দিলে আপনার পুরো স্ক্রিন আসবে, রেকর্ড হবে। তো আপনি এটা চালু করার আগে আরেকটা কাজ করবেন। এটা চালু করার আগে আপনি কিতাবটা খুলে নেবেন। মনে করেন আপনি কদুরি কিতাব পড়াচ্ছেন, কদুরিটা আমি পড়াচ্ছি। তো আমি কি করব, কদুরি পড়াতে চাইলে আমি এবার আমি ওই যে ওই অ্যাপসটা খুলবো রেকর্ড করার জন্য। আমি এরিয়া সিলেক্ট করব। মনে করেন এই যে এই অংশটা, তারপর নিচের এইগুলো, এখান দিয়ে অনেক অংশ, এগুলো তো আমার দরকার নাই, তাই না, রেকর্ডে। আমি কি করব, এরিয়া সিলেক্ট করে দেব। এরিয়া সিলেক্ট করলে এই যে এখান থেকে আমার কিতাবে শুরু হয়েছে, এই যে প্লাস চিহ্নটা লেখা না, প্লাস চিহ্ন, এটা এখানে রাইখা যেখানে কিতাবের শেষ হয়েছে ওখানে টিপ দিয়ে ধইরা এভাবে নিচে চলে আসবেন। একবার এই কোনায় না, প্লাস চিহ্নটা কিন্তু একবার নিচের কোনায় আনছি, কিতাবের শেষ কোনায় লাগাই দিবেন। এখানে এই যে বেশি নিলে কিন্তু এই যে নিচের টাস্ক বার কালো জায়গাটা উঠে যাবে, কালো জায়গাটা আমি উঠাইতে চাই না, আমি শুধু কিতাব উঠাইতে চাই। তো এখানে এসে আমি ছেড়া দিব, ব্যাস। এই যে একটা রাউন্ড হয়ে গেছে, দাগ হয়ে গেছে, শুধু এতটুকুই রেকর্ডে আসবে, বাকিগুলো রেকর্ড হবে না। উপরে এই যে এইগুলো, এগুলো এই নিচের এই সাইডে এই দুই সাইডের এগুলো, এগুলো রেকর্ডে আসবে না। আচ্ছা, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। এরপরে আপনি যদি রেকর্ড চালু করতে চান, এখানে টিপ দিলেই রেকর্ড চালু হয়ে যাবে। এই যে আমার এখন রেকর্ড চালু হয়ে গেছে, 1 2 3। এই যে এখন আমি পড়ানো শুরু করবো। বাবু জাকাতিল খাইলি, ঘোড়ার জাকাতের পরিচ্ছেদ, অধ্যায়। ইদা কানাতিল খাইলু সাইমাতান, যখন ঘোড়া বিচরণশীল হবে, মানে নিজের খাবার নিজেই খুঁজে খাবে, মাঠে ঘাটে চড়ে, তাকে মালিক খাবার এনে খাওয়াবে না, কিনে এনে খাওয়াবে না। জুকুরান ওয়া ইনাসান, পুরুষ এবং নর এবং মাদা, ঘোড়া যেটাই হোক না কেন, হাল আলাইহাল হাউল, এবং তার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, ফাসাহিবুহা বিল খেয়ার, তাহলে এই ঘোড়ার মালিকের স্বাধীনতা থাকবে, ইখতিয়ার থাকবে। ইনশা আতা মিনকুল্লি ফারাসিন দিনারান, চাইলে প্রত্যেক ঘোড়া বাবদ 1 দিনার দিবে। এভাবে আপনি ক্লাস রেকর্ড করবেন। যখন ক্লাস রেকর্ড হয়ে যাবে তখন এখানে আবার টিপ দিবেন। টিপ দেওয়ার সাথে সাথে আপনার রেকর্ড অফ হয়ে যাবে। আর এই যে আপনি এখানে যেভাবে পড়াচ্ছেন, যেভাবে নড়াচড়া করতেছেন, কার্সর আপনার যতটুকু আছে, এখানে তো বড় আছে, বড় থাকলে বড়, ছোট থাকলেও ছোট, ওই হিসেবেই আপনার এই রেকর্ডটা হয়ে যাবে। আপনার রেকর্ডটা দেখতে পাবেন। এখানে আমার মনে করেন ক্লাস শেষ, আমি এটা অফ করে দিলাম, ক্লাস রেকর্ড হয়ে গেছে। এই যে এখানে ক্লাস রেকর্ড চলে আসছে। আপনি এরপরে এটা ওপেন করতে পারেন, টেস্ট করতে পারেন যে এটা ক্লাস হইলো কিনা ঠিক মতো। তো এই যে এই স্ক্রিন রেকর্ডার ইকো আপনার ক্লাস হয়ে গেল। এখানে যদি আপনি একটু সেটিং করে নেন তাহলে অনেক সুন্দর হবে, ক্লাস অনেক ভালো হবে। এটার জন্য আপনি প্রথমে ভিডিও চালু করার আগেই একবারই করতে হবে, এই সেটিংটা সবসময় করতে হবে না। এই যে এখানে সেটিং এ টিপ দিবেন। সেটিং এ টিপ দিলে এখানে কয়েকটা বিষয় থাকে, একটা জেনারেল, রেকর্ড, ভিডিও, ওয়েবক্যাম, স্পিকার, মাউস। সবগুলোতে আমাদের কোনো কাজ করতে হবে না। জেনারেলে আমাদের কোনো কাজ নাই, তারপরে ভিডিওতেও আমাদের কোনো কাজ নেই। ভিডিওতে একটা কাজ আছে, আপনার এটা কোন জায়গায় সেভ হবে। অনেক সময় সেভ হয়ে আপনি আপনার ল্যাপটপে অনেক জায়গা আছে, আপনি খুঁজে পাবেন না কোন জায়গায় গিয়ে সেভ হলো। এই জন্য সেভের একটা জায়গা নির্ধারণ করে দিবেন। এখানে ব্রাউজ টিপ দিবেন। ব্রাউজ টিপ দিলে আপনার যত এই সফটওয়্যারগুলো আছে, এই যে কিতাব, পিকচার, লোকাল ডিস্ক, এই যতগুলো ডিস্ক আছে বা ফোল্ডার আছে সবগুলো এখানে শো করতেছে। আপনি যেইটা ইচ্ছা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। মনে করেন এখানে ড্রাইভ সিলেক্ট করবেন, ড্রাইভ টিপ দিলে এরপর সিলেক্ট ফোল্ডার দিলে আপনার যত ভিডিও আছে এখান থেকে এই অ্যাপসে ভিডিও করবেন, যত ভিডিও করবেন সব এখানে গিয়া জমা হবে। অথবা গজলে টিপ দিলাম, অথবা একাডেমিক ভিডিও টিপ দিলাম। আপনি একটা ফোল্ডার বানায় নিবেন যে আমি ওই কিতাবের নামে, মনে করেন আপনি সিরাজি পড়াচ্ছেন বা নুরুল আনোয়ার পড়াচ্ছেন, তো নুরুল আনোয়ারে একটা ফোল্ডার বানাইবেন, বানায়া ওইটা টিপ দিয়ে সিলেক্ট করে দিবেন। তাহলে সব ভিডিও হয়ে ওখানে যায় একত্রিত হবে, জমা হবে। আচ্ছা, এই তাহলে ভিডিওতে রেকর্ডিং এ আমাদের এই একটা কাজ। এরপরে ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে এই যে এরকম কাজগুলো করে দিবেন। একটা হলো ফ্রেম রেট 30 দিবেন, আর কোয়ালিটি মিডিয়াম দিবেন। হাই দিলে অনেক এমবি নিবে, মিডিয়াম দিলেই ভালো হবে। তারপরে আর কোনো কাজ নাই। এরপর ওয়েব ক্যাম, এখানে আমাদের কিছু করা লাগবে না। ওয়েব ক্যাম মানে হলো আমরা যদি ওয়েব ক্যাম চালু করি তাহলে এই যে এখানে একটা ছবি আসবে, আপনার চেহারা দেখাবে। তো আমরা যেহেতু ফেস ভিডিও করি না, চেহারা দেখানোর প্রয়োজন নাই। চেহারা দেখালে অনেক সমস্যা থাকে, ঘোলা থাকে, আবার পেছনে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না। এই জন্য আমাদের ফেস এটার দরকার নেই, যেটা এটা যেমন আছে এমনই থাকবে। এরপর স্পিকার এবং মাইক্রোফোন, এখানে যদি স্পিকারটা বন্ধ করে দেন সবচাইতে ভালো, মাইক্রোফোন এখানে অবশ্যই চালু রাখতে হবে। এরপর মাউস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, রেকর্ড মাউস পয়েন্টার, এটা অবশ্যই এরকম থাকলে এরকম টিপ দিয়ে দিতে হবে, এটা চালু করে দিতে হবে। এটা যদি আহ, চালু না থাকে তাহলে আপনি যে কিতাব দেখা দেখা পড়াইবেন ধইরা ধইরা, এগুলো কিন্তু বোঝা যাবে না, এগুলো দেখা যাবে না। এটা চালু করলেই আপনার এই মাউসটা দেখা যাবে। এরপর এখানে একটা আছে হাইলাইট কালার, এটা যদি টিপ দেন তাহলে আপনার এই মাউসের চারিদিকে একটা হাইলাইট হবে, একটা গোল বৃত্ত থাকবে। ওটা আমাদের দরকার নেই যেহেতু মাউস বড় আছে,
বাস এতটুকু হয়ে গেলে আপনি এখানে টিপ দেন। টিপ দেওয়ার পর আপনি এখন এখানে ওয়েবক্যাম বন্ধ, স্পিকার বন্ধ। আর স্ক্রিন রেকর্ড করলে পুরাটা আসবে। এই এরিয়া সিলেক্ট করলে সবচাইতে ভালো। আপনি যতটুকু এরিয়া আছে অতটুকুই সিলেক্ট করবেন। এই যে এখান থেকে এতটুকু এরিয়া, এই কোণা থেকে নিয়ে এই কোণা পর্যন্ত, এই কোণা থেকে নিয়ে এই কোণা পর্যন্ত, এখান থেকে এই কোণা। এই যে এটা কিন্তু ওঠে নামে। তাই আপনার এখান থেকে রেকর্ডটা শুরু করতে হবে। এইভাবে এখানে আইনা টান, আমি দেখাই দিই কিভাবে রেকর্ডটা করবেন। এই যে এরকম ওই এরিয়া টিপ দিলে এরকম একটা বৃত্ত আসবে। এখানে এই প্লাস চিহ্নটাকে এই কোণায় আইনা টিপ দিয়ে একবার নিচে এই কোণায় নিয়ে আসবেন। কিতাবের এই কোণায় নিয়ে আসবেন। একবার নিচে ডান কোণায় নিয়ে আসবেন। ছেড়ে দিবেন। এরপরে আপনি রেকর্ড চালু করতে চাইলে এখানে টিপ দিলেই রেকর্ড শুরু হয়ে যাবে। এই যে ১, ২, ৩ এরপরে শুরু। এই যে শুরু হয়ে গেছে। এভাবে আমরা এই স্ক্রিন রেকর্ডার ইকো দিয়ে রেকর্ড করতে পারি। আচ্ছা। এরপরে রেকর্ড হয়ে গেলে অটোমেটিক যেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করছিলেন ওই ফোল্ডারে গিয়ে আপনি আপনার রেকর্ডটা খুঁজে পাবেন। যেমন মনে করেন আমি আমার সিলেক্ট করে রাখছি কোনটা দেখাই কম্পিউটারে। আমি ওয়াজ নামে একটা ফোল্ডার সিলেক্ট করে রাখছি। এই যে ওয়াজ, এখানে এসে সব রেকর্ডগুলো জমা হয়। এই যে এখানে জমা হয়েছে। আপনি যেটা সিলেক্ট করে রাখবেন ওইটাই গিয়ে জমা হবে। এটা হলো স্ক্রিন রেকর্ডার ইকো। এটা সবচাইতে মানে ওবিএস এর পরে এটাই সবচাইতে ভালো। এরপর আরেকটা আছে হইলো ডিবাগ ভিডিও রেকর্ডার এক্সপ্রেশন এডিশন। এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। এটা যদি আপনি চালু করেন প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এই ভিউ স্পেশাল প্রিন্স প্রিসিং অ্যান্ড বাই ডিবাট অনলাইন এটা টিপ দিবেন। এটা টিপ দেওয়ার পরে কই চলে গেল? আচ্ছা, এটা টিপ দিলে আপনি এখানে এসে কয়েকটা সেটিং করতে হবে। এই যে অপশনে আসলে এখানে অডিওতে আসতে হবে। অডিওতে আসার পরে এই মাইক্রোফোন এটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। স্পিকার থাকলে স্পিকার বন্ধ করে দিতে হবে। মাউস ক্লিক, তারপরে এই যে এই ৩ টা জিনিস এটিও আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে যদি টিক চিহ্ন না থাকে। আচ্ছা, এখানে ২ টা আছে, এই ২ টা টিক চিহ্ন দিবেন। এরপরে এখানে এসে একটা কাজ করবেন। এই সিস্টেম মিক্সচারে আইসা এইটা যদি এটার উপরে একটা টিপ দিবেন। বাম সাইড টিপ দিয়ে এটা এনেবল করে দিবেন। মানে এখানে কোনো সাউন্ড-টাউন্ড হবে না। এটা সাউন্ডটা অফ করে দিবেন ব্যাস। সাউন্ড অফ করার পরে আপনি আউটপুটে যাবেন। এখানে সম্ভবত কোনো কাজ নাই। এখানে কোনো কাজ নাই। রেকর্ডিং এ কোনো কাজ নাই। তারপরে কার্সরে এসে একটা কাজ আছে। কার্সরে আপনার হাইলাইট মাউস কার্সর এটা টিপ দিয়ে দিতে হবে। হাইলাইট মাউস কার্সর এটা টিপ দিয়ে দিবেন। শো মাউস কার্সর এটাও টিপ দিতে হবে। এটা যদি না টিপ দেন তাহলে আপনার এই যে কার্সর এই যে এটা দেখা যাবে না। এটা এইজন্য টিপ দিতে হবে এবং হাইলাইট মাউস কার্সর এটাও টিপ দিবেন। এরপর সলিড সাইকেল এটা টিপ দিবেন। হাইলাইট সার্কেল না, সলিড সাইকেল টিপ দিবেন। আর এখানে যদি কালার লাল না থাকে তাহলে লাল করে দিবেন। ব্যাস হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নাই। এরপরে আর কোনো আপনার কিছু করতে হবে না। এরপর আপনি ব্যাস ওকে টিপ দিয়ে দিবেন। এরপরে এই যে গোল বৃত্ত আছে এই গোল বৃত্ততে টিপ দিলে আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। পুরো স্ক্রিন রেকর্ড করবে। এখান থেকে নিয়ে এই কোণা থেকে নিয়ে এই কোণা থেকে নিয়ে এই কোণা পুরোটাই রেকর্ড হবে। আচ্ছা, আমরা রেকর্ড শুরু করলাম। ১, ২, ৩ এর পরেই আমরা এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ অটো হয়ে গেছে। এটাকে এটা দেই। এখানে দেখেন আমার মাইক্রোফোন কাজ করছে এটা দেখাচ্ছে মিটার। এখানেও মাইক্রোফোন কাজ করছে, এই মিটার নড়াচড়া করছে। এটাকে মিনিমাইজ করে সরায় দিবেন। ব্যাস। আর কিতাব তো আগেই খুলে রাখবেন। কিতাব খুলে এবার পড়ানো শুরু করে দিবেন। আচ্ছা, তাহলে ডিবার্ডেরও সেটিং আমরা বুঝলাম। এভাবে পড়াতে থাকবেন। পড়াইতে একসময় যখন পড়া শেষ হয়ে যাবে তখন এই যে দেখবেন আপনি ভিডিও যদি এরকম লাইটটা জ্বলে নিবে তাহলে মনে করবেন ভিডিও চলতেছে। আর লাইট জ্বলানি বা যদি না থাকে তাহলে মনে করবেন ভিডিও চলে না। ক্লাস যখন শেষ হয়ে যাবে আপনি এটাকে টিপ দিয়ে অফ করে দিবেন। ব্যাস, অফ হয়ে গেছে। এরপরে আপনার এটা সেভ হবে কোথায় গিয়ে? সেভ হবে আপনার ফাইলে, ল্যাপটপের একটা ভিডিও অপশন আছে না, এই যে ভিডিওস, এখানে আপনার এই ডিবার নামে একটা অটো ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখানে এসে আপনার ভিডিওটা সেভ হবে। আর ওবিএস স্টুডিও দিয়ে যদি রেকর্ড করতে চান এটার জন্য আমি একটা ভিডিও করেছি। ওই ভিডিওটা দেখলে আপনার সমাধান হয়ে যাবে। এখানে আপনার ওই ভিডিওটাই দেখে নিন। ওবিএস স্টুডিওর জন্য আলাদা একটা সেটিং এর ভিডিও আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।